আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি একটি নাস্তার রেসিপি। চায়ের সঙ্গে অথবা বিকালের আড্ডায় এমন কুড়মুড়ে একটি নাস্তা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই নাস্তার পুরো প্রস্তুত প্রণালী ভিডিওতে রয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরির জন্য আমি এখানে একটি বোলে 2 কাপ সাদা আটা নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ সাদা আটার জন্য নিয়েছি হাফ চা চামচ লবণ। আর এই লবণ এবং আটার সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। সব জায়গায় লবণটাকে আমি মিশিয়ে দিতে পারি। লবণ এবং আটা মেশানোর পর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন আটা এবং সয়াবিন তেলের সঙ্গে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব। এই পর্যায়ে মেশানোটা আমার অনেকটা হয়ে গেছে। এখন একটি শক্ত ডো তৈরি করে নিব। তার জন্য এখানে নরমাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ডো তৈরি করে নিচ্ছি। হাফ কাপ পানি ব্যবহার করব। 2 কাপ ময়দার আটার সঙ্গে হাফ কাপ পানি যথেষ্ট। এ পর্যায়ে আমার ডোটা অনেকটা হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দিব। উপর থেকে সামান্য তেল দিয়ে নিচ্ছি যেন ড্রাই না হয়ে যায়। আর উপর একটি প্লেট দিয়ে ঢেকে রাখছি। 6-7 মিনিটের মতো ঢেকে রাখব। 6-7 মিনিট পর ফিরে আসছি। এখন আমার ডোটা একটু চেক করে নেব। বেশ নরম হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে নাস্তাটি তৈরি করার জন্য। এখন কিছু সময় একটু মথে নিচ্ছি আর এখান থেকে লেচি কেটে নিব। আর এইগুলা দিয়েই আমি এখন পাতলা করে রুটি বেলে নিব। তার জন্য ছোট্ট করে একটি লেচি নিয়ে নিয়েছি। রুটিটা বেশ পাতলা হবে। এখানে অনেকগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এই 2 কাপ আটা দিয়ে আমি 8টা রুটি তৈরি করে নিতে পেরেছি। এখানে একটি বাটিতে সামান্য সয়াবিন তেল দিয়ে তাতে সামান্য গুঁড়া দিয়ে নিয়েছি। এটা এখন রুটির উপরে দিয়ে দিব। দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। চারপাশে এই আটা মিশ্রিত তেলটা ছড়িয়ে দিব এবং উপর থেকে শুকনো আটাও দিয়ে নিব এবং এটাকে ছড়িয়ে দেব চারপাশে। এভাবে আরেকটি রুটি এটার উপরে দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি এভাবে টেনে টেনে আমি সমান করে নিব। একইভাবে এই রুটির উপরেও আমি আটা এবং তেল মিশ্রিত মিশ্রণটা দিয়ে নিচ্ছি এবং চারপাশে এটা ছড়িয়ে দিব। দেখতে থাকুন আমি এভাবেই বাকি আরও 2টি রুটি এর উপরে দিয়ে নিব। এই তো আমার 4টা রুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে পার্ট পার্ট করে কেটে নিচ্ছি। আমি যে শেপে ছোট্ট করে নাস্তার শেপ দিব ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। এখন এক পাশ থেকে রাউন্ড করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখলেই বোঝা যাবে কিভাবে তৈরি করে নিয়েছি আমি নাস্তাটি। এবং মাছ থেকে কেটে দিব। এখান থেকে একটা হাতে চেপে সামান্য আমি বেলে নিচ্ছি। এভাবে বাকিগুলো আমি বেলে নিব। নাস্তাটি খুব বেশি সময় লাগে না তৈরি করতে। এই তো আমার তৈরি করা হয়ে গেল। এভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে বেশ একটু গরম হয়ে আসছে। আমি এখন একটি একটি করে দিয়ে নিচ্ছি। সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম তাপেই রাখবো।
আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিব। এভাবেই উল্টে পাল্টে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। পরিবেশনের জন্য এখানে একটি আমি প্লেট দিয়েছি এবং তাতে তুলে নিচ্ছি নাস্তাগুলো। চমৎকার একটি ব্রাউন কালার এসেছে। আমি এই তো তুলে নিয়েছি সবগুলো। আজকের এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি সময় লাগেনি, খুব সহজেই তৈরি করে নিয়েছি। নাস্তাটা কতটা পারফেক্ট আর কুড়মুড়ে হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে হাতের মাঝেই ভেঙে গেছে পার্ট পার্ট হয়ে। এই তো তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং প্রিয় দর্শকদের শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।